আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ চলে এসেছি মজাদার এক চিজ বল নিয়ে। হ্যাঁ, আমরা চিজ বল সাধারণত চিকেন দিয়ে খেয়ে থাকি। আজ আমরা করে দেখাবো পটেটো চিজ বল। খুবই অল্প সময়ে এই চিজ বলটা হয় এবং খুবই ইয়ামি হয়। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে মাঝারি আকারে 4টা আলু নিয়ে কেটে ধুয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হাফ চা চামচ লাল গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্কটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দেব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, দেব হাফ কাপ ধনিয়া পাতা কুচি, আরও দেব হাফ কাপ পুদিনা পাতা কুচি। হাফ কাপ দিয়ে দেব ব্রেড ক্রাম্ব, দেব 2 টেবিল চামচ টমেটো সস, আর একটি দিয়ে দেব ডিম। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুবই অল্প সময়ে এই পটেটো চিজ বলটা আপনি বানাতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার হলো বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার সবগুলো উপকরণ মেশানো শেষ। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দেব এতে গ্রেট করে চিজ। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 2 বারে চিজ দেব। এখন চিজটা হালকা করে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দেব কিছু পরিমাণে চিজ। আবার একটু হালকা করে চিজগুলো মিশিয়ে আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গাজর কুচি এবং হাফ কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম। এখানে সবজিটা আপনার অপশনাল, আমি আমার বাচ্চাদের জন্য করেছি তাই দিয়েছি। আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আলুর যে খামিটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ খামি নিয়ে হাতের সাহায্যে গোল করব। একটা আঙ্গুলের সাহায্যে একটু মাঝখানে গর্ত করে আমরা যে চিজটা কিউব করে রেখেছিলাম তা মাঝখানে দিয়ে পুরো আলু দিয়ে ঢেকে দেব। চেপে চেপে এখন গোল একটা বল তৈরি করব। খুবই সহজ এই বল তৈরি করে নিলাম। আবার কিছু পরিমাণে খামি নিয়ে হাতের সাহায্যে গোল করে কিউব করা চিজটা ভেতরে দিয়ে হাতের সাহায্যে পুরো আলুর খামিটা গোল করে একটা বল তৈরি করে নিলাম। হয়ে গেল আমার সবগুলো বল তৈরি করা। খুবই সহজ এই বল তৈরি করা। আমার সবগুলো বল হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণে আটা এবং পরিমাণ মতো লবণ নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার পাতলা ডোটা হয়ে গেছে। এখন একটি পটেটো বল নিয়ে আটার মিশ্রণ নিয়ে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমার পুরো বলটাই ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটেটো চিজ বলগুলো ভেজে নেব। আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবং এতে এক এক করে সবগুলো পটেটো চিজ বল ছেড়ে দেব। চিজ বলগুলো কিন্তু খুব অল্প সময় হয়ে যায়, ভাজতে বেশি সময় লাগে না। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একটি চামচের সাহায্যে এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চিকেন বলগুলো হয়ে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে সবগুলো চিকেন বল উঠিয়ে নেব। এই চিকেন বলগুলো দেখতে যেমন সুন্দর দেখা যায়, খেতে কিন্তু অসাধারণ। বাচ্চাদের মন কাড়া একটি রেসিপি। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি বাচ্চারা সবাই ফ্যান হয়ে যাবে। আমার চিকেন বলগুলো ভাজা হয়েছে। এখন সবগুলো চিকেন বল আমি একটি প্লেটে তুলে নেব। দেখেন কত সুন্দর লাগছে চিকেন বলগুলো। পটেটো দিয়ে এত মজাদার চিজ বল বানানো যায়, যদি না বানিয়ে খান বুঝতে পারবেন না। এই পটেটো চিজ বলটা একবার হলো বাসায় বানিয়ে খাবেন, দেখবেন চিকেন বলকেও হার মানাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।